দূর যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবতার সংগঠন, মানুষের কল্যাণের নিবেদিত একটি সংগঠন। এই সংগঠন দীর্ঘ 15 বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, গুমের শিকার, রিমান্ডের শিকার, ফাঁসি, বিভিন্নভাবে এই সমাজে কাজ করতে গিয়ে এই ধরনের ত্যাগের শিকার হয়েছেন। কিন্তু জামাত ইসলামী তার কর্মসূচি থেকে ফিরে আসেনি। আমরা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়েও আমাদের এই কর্মসূচিগুলো অব্যাহত ছিল। আমরা স্বল্প পরিসরে এই কাজগুলো চালিয়ে যাচ্ছিলাম, প্রকাশ্যে আমরা করতে পারি নাই। বিভিন্ন ঘরের মধ্যে এই সকল কার্যক্রম, মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন সময়ে যেখানে যে ধরনের দুর্গত হয়েছে, বন্যা, তারপরে আপনার অগ্নিকাণ্ড, বিভিন্ন সময়ে আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে ছুটে গিয়েছেন। যেখানে নৌকাডুবি, যেখানেই বজ্রপাত, যেখানে অগ্নিসংযোগ, সেই জায়গাগুলোতে উনি দৌড়ে গিয়েছেন। ওনার সাথে জেলা আমির এবং জামাতের কর্মীরা গিয়েছেন। আপনারা জানেন যে পঞ্চগড়ে ভিন্ন ধর্মের, সনাতন ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠানে যাইতে গিয়ে প্রায় 100 জনের উপরে মানুষ নৌকাডুবিতে মারা যায়। আমাদের আমিরে জামাত সেখানেও গিয়েছেন। অন্য ধর্ম বলে আমরা দূরে সরে দেই নেই, তাদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি, তাদেরকে সান্ত্বনা দিয়েছি, আর্থিক সহযোগিতা করেছি। এইভাবে আপনার এই জুলাই বিপ্লবের পরে যে সকল শহীদ হয়েছেন, আমরা দল, মত, ধর্ম, বর্ণ কোনো বাছ বিচার করে নেই, সবার বাড়িতে গিয়েছি এবং প্রত্যেক শহীদের পরিবারকে আমরা নগদ 2 লক্ষ করে টাকা দিয়েছি এবং যাদের আরও অসুবিধা আছে তাদের সেই অসুবিধাগুলো দূর করার চেষ্টা করেছে। কাউকে চাকরির ব্যবস্থা করা হয়েছে, কাউকে স্বাবলম্বী করা হয়েছে, কাউকে আরও অন্য যে অসুবিধাগুলো আছে আমরা দূর করার চেষ্টা করেছি। সম্মানিত এলাকাবাসী, ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে জনগণকে নিয়ে চিন্তা করে, জনগণকে নিয়ে কাজ করে। আমরা যে উৎস থেকে, যেখান থেকে আমাদের এই সান্ত্বনা এবং প্রেরণা পাই, সেটা হলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন যে তোমরা অনেক সামর্থ্য ছিল, তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে দেখো নাই, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম, আমাকে পানি পান করাও নাই। বান্দারা তখন বলবে, রব্বুল আলামিন তুমি কেমনে অসুস্থ হলে? বলছে, না, আমার সৃষ্টিজীব, আমার আশরাফুল মাখলুকাত, আমার মানে মানুষ, কেমন নারী, পুরুষ, শিশু যারা অসুস্থ হয়েছে তাদেরকে সেবা করলেই তো আমাকে সেবা করা হতো। আমরা সেইখান থেকেই প্রেরণা নিয়ে আমরা মানুষের সেবা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, ব্রত হয়েছি, আমাদের কর্মসূচির অংশ হয়েছে। যে কারণে আমাদের ডাক্তার শফিকুর রহমানকে মানবতার ফেরিওয়ালা বলা হয়, মানবতার নেতা বলা হয়। তিনি নিজে অসুস্থ হওয়ার পরেও মানুষের খোঁজখবর নেন এবং দেখেন দেশের প্রতি তার কত ভালোবাসা। নিজে যখন হৃদযন্ত্র যখন তার বিকল হয়ে গিয়েছে, তিনি দেখেছেন আমাদের জনসভায় তিনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গেলেন। এরপরে তিনি কিন্তু দেশের মানুষের জন্য কথা বলেছেন, বসে থেকে হলেও তিনি কথা বলেছেন যে আগামীতে আমাদের একটা যুদ্ধ হবে, সেটা হবে হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। দেশে আর কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না,
আমরা চাঁদা নিজেরাও নেব না, মানুষকে চাঁদাবাজিও করতে দেব না, যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, আমাদের সমর্থন দেন। এই কথা উনি ঘোষণা দিয়েছেন। এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা রেখে ওনার সেই হার্টের চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি সেখানে যান নাই। উনি বলছেন আমি দেশের মানুষকে ভালোবাসি, দেশের ডাক্তারদের প্রতি আমার আস্থা আছে, যে কারণে ডাক্তারদের কাছে ঢাকাতেই উনি চিকিৎসা নিয়েছেন। আপনারা এখনো দেখবেন বেশ কয়েকজন আমাদের অন্য দলের নেতারা চিকিৎসার জন্য এখনো শ্রীলঙ্কা, থাইল্যান্ডে অবস্থান করতেছেন। সামান্য চোখের চিকিৎসার জন্য চলে যান থাইল্যান্ডে প্রিয় ভাইয়েরা। আর আপনার হার্টের অপারেশনের জন্য বাংলাদেশেই তিনি আস্থা রাখলেন। তাহলে এভাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেশকে নিয়ে চিন্তা করি, দেশের স্বার্থে কথা বলি, দেশের উন্নয়নের জন্য আমরা চিন্তা করি। এই জন্যই আজকের এই মেডিকেল ক্যাম্প, আপনারা যেন আরো সেবা পান সেই জন্য আমরা প্রত্যেক মাসে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতি মাসে অন্তত একদিন আমরা আপনাদের পাশে আমাদের এই ডাক্তার ভাইদেরকে নিয়ে আসব এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু ঔষধও আপনাদেরকে দেব। কিন্তু সকল ঔষধ মানে আমরা দিতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনারা নিজেরা একটু কিনে নেবেন। আর যেটুকু আমরা পারছি সেগুলো আমরা দেবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। কিন্তু একটা সমস্যা, যে ছাত্ররা আন্দোলন করছিল, বলছিল যে আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন হচ্ছে? চাঁদাবাজি বন্ধ হচ্ছে? দুর্নীতি বন্ধ হচ্ছে? হচ্ছে না। তাহলে এইটা বন্ধ করার জন্য যে সুষ্ঠু একটা নির্বাচন দরকার, সেই নির্বাচনের জন্য আমরা বলছিলাম কিছু সংস্কার হোক। কিন্তু একটা দল চাচ্ছে যে না সংস্কার না, আমরা যেন তেনভাবে নির্বাচন করে যাইয়া আমরা ক্ষমতায় যাব। কি সংস্কার আপনারা চান কিনা বলেন তো? আমরা চাই যেন কালো টাকা দিয়ে ভোট কেনা না হয়। আমরা চাই যেন কেন্দ্র দখল করে ভোট ডাকাতি না করা হয় প্রিয় ভাইয়েরা। এই জন্য সবাই মিলে আমরা যদি আওয়াজ তুলতে পারি যে ইউনূস সরকারকে বসাইছে কারা? জনগণ। কি বলেন? কেউ ভোট দিছিল? জনগণ নিয়ে বসাই দিয়েছে ইউনূসকে। তাহলে এই ইউনূস সরকারের কাছে জনগণের পক্ষ থেকে সমর্থন দিতে হবে যে আমরা এই পিআর সিস্টেমে নির্বাচন চাই এবং প্রতীকে ভোট দিয়ে আমরা দলকে ক্ষমতা আনতে চাই। কি বলেন? আমরা বলছি যে আপনারা গণভোট দেন, সরকারকে বলছি যে গণভোট দেন, যে পিআর এর পক্ষে কারা আছেন, পিআর এর বিপক্ষে কারা আছেন, সংস্কারের পক্ষে কারা আছেন, বিপক্ষে কারা আছেন। কি পারা যাবে আপনারা? আমরা বলছি গণভোট দেন, গণভোট দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেন। প্রিয় ভাইয়েরা, আগামী নির্বাচনটা সুন্দর হোক, চান তো সবাই? আমরা সেই সুন্দর নির্বাচনের জন্য সবার হাত মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ একটি নির্বাচন চাই। সবাই মিলে যেন সরকার গঠন করতে পারি, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে। এবং আমরা সবার কাছে সেই আহ্বানই জানাচ্ছি যেন একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন হয় এবং সেই সরকার এসে মানুষের সেবা করতে পারে, মানুষের উন্নয়ন করতে পারে। আমি আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে সমর্থন, সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা সবকিছু কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সুন্দর জীবন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।